কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করছে বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা এবং সকাল থেকে সাভারের জিরানী নবীনগরে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। এতে ব্যাহত হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কের যান চলাচল। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, মূর্ছনা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বেক্সিমকো গ্রুপের যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 12টি পোশাক কারখানা রয়েছে, 12টি পোশাক কারখানায় কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে এই কারখানার যে প্রায় 40,000-42,000 শ্রমিক রয়েছে তারা মূলত এখানে এসে অবস্থান নিয়েছে। অর্থাৎ নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি থেকে কিন্তু নবীনগর পর্যন্ত গোটা রাস্তাতেই শ্রমিকরা অবস্থান নিয়েছে। তাদের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে কারখানা খুলে দিতে হবে এবং বকেয়া বেতন দিতে হবে। পাশাপাশি কারখানার যে এলসি ব্যবস্থাটি বন্ধ রয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কিন্তু এলসি বন্ধ রয়েছে, এই জন্য কিন্তু সেটিও খুলে দিতে হবে যেন নিরবিচ্ছিন্নভাবে পোশাক কারখানাগুলো চলতে পারে। এই জন্য তারা দাবি জানাচ্ছিলেন। আপনি হয়তো দেখছেন এখানে নবীনগর চন্দ্রা মহাসড়কটি একদম পুরো রাস্তা জুড়েই শ্রমিকরা অবস্থান নিয়েছে। তাদের দাবি, আমরা দুজনের সাথে একটু কথা বলি। আসলে আজকে আপনাদের দাবিটা কি? মানে আমরা কর্ম করতে চাই, ভালোভাবে চলতে চাই, সবাই চলুক, আমরাও চলি, এইটাই। মোরসেনা, শুনছিলেন আমি এরকম অনেক কারখানা এখানকার যে শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি হচ্ছে তারা যেন কাজ করতে পারে, কারণ তারা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তাদের পরিচয় তারা শ্রমিক। এই জন্য মূলত শ্রমিক যারা রয়েছেন তারাই সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা চাচ্ছিলেন যে তাদের যে কারখানাগুলো রয়েছে 12-13টি পোশাক কারখানা রয়েছে, এই কারখানাগুলো যেন খুলে দেওয়া হয় এবং এই 40,000-42,000 যে শ্রমিক রয়েছে তাদের জন্য কর্মসংস্থান হয়, না হলে কিন্তু তারা কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন। না অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সহকর্মী অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।